জয়নিতাই। গীতা সুগীতা কর্তব্যা কিমন্যৈ শাস্ত্র বিস্তরী যা স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মা বিনিসৃতা। গীতার তাৎপর্য। এই গীতা স্বয়ং ভগবান নিজের মুখে বলেছেন, তাহলে আর বিস্তারিত শাস্ত্রের কি বা প্রয়োজন? আমাদের সনাতন শাস্ত্র অগাধ অনন্ত, তার ভেতরে গীতার গুরুত্ব সর্বোপরি। কিন্তু গীতা হলো কতকগুলি সূত্র সমন্বয়। 700টি সূত্র এই গীতায় আমরা পাই। সূত্রকে বোঝা খুব কঠিন হয়। যেমন এ জগতে গণিতের সূত্র আমরা পাই, সেই সূত্র সহজে বোঝা যায় না, তবে তাকে বিবিধ দৃষ্টান্তে উদাহরণে যদি কোথাও বর্ণিত করা হয়, তাহলে বোঝাটা খুব সহজ হয়ে যায়। এই গীতারই ব্যাখ্যা হচ্ছে শ্রীমদ্ ভাগবত। গীতায় যেমন বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। কেমন করে সর্বধর্ম ত্যাগ করব, কি উপায়ে, বিশদ বর্ণন নেই। কিন্তু শ্রীমদ্ ভাগবতে আমরা পাই, নূপুর মুরলীধ্বনি শনিবধূ মরালিনী শুনিয়া রহিতে নারে ঘরে। হৃদয়ে বাড়ই রতি মিলে যেন সতীপতি কুলের ধর্ম গেল দূরে। তারা ধর্ম কর্ম বেদ বিধি সব জলাঞ্জলি দিয়ে তারা চললেন কৃষ্ণ নিকটে। তাহলে গীতায় সর্বধর্মান পরিত্যাজ্য এর মূর্তি হচ্ছে ভাগবতী গোপিকাগণ। তাদের আত্মত্যাগ, কৃষ্ণ নিমিত্ত তাদের যে এত প্রচেষ্টা। তাই গীতা যদি সূত্র হয়, তার ব্যাখ্যাই হচ্ছে শ্রীমদ্ ভাগবত। যেমন ফুলের কলি, গীতা হচ্ছে কলি, কিন্তু তার বিকশিত স্বরূপটি হচ্ছে শ্রীমদ্ ভাগবত, পুষ্পরূপ। আবার দেখুন, শ্রীমদ্ ভাগবতকেও যদি হৃদয়ঙ্গম করতে হয়, সিদ্ধান্ত স্বরূপে যদি অনুভব করতে হয়, তাহলে গোস্বামীগণের করুণা ব্যতীত ভাগবতকে অনুভব করা যায় না। ভাগবতের টিকা সনাতন গোস্বামী পাঠ করেছেন, শ্রীজীব গোস্বামী পাঠ করেছেন, বিশ্বনাথ চক্রবর্তী পাঠ করেছেন, এমন মহাপ্রভুর পরিকরগণ তারা অনেক অনেক ভাগবতের ব্যাখ্যা বিশ্লেষণ করেছে। এবং যত আমাদের গোস্বামী গ্রন্থ সবই ভাগবত রসেই বিগঠিত। ভাগবতকে আরো সিদ্ধান্তে জগতের সম্মুখে বিশেষরূপে প্রকাশ করেছেন তারা। এই ষড়গোস্বামীর প্রত্যেকটি বর্ণন ভাগবতেরই বর্ণন। আবার যদি সূক্ষ্মরূপে বিচার করা হয়, তাহলে নিখিল গোস্বামী গ্রন্থের সার হচ্ছে চৈতন্য চরিতামৃত। সকল গ্রন্থের সার, লোকে মানে চমৎকার, যুক্তি মার্গে যা শুনে সবে হার মানে। চৈতন্য চরিতামৃত এই গ্রন্থটি নিখিল গোস্বামীগণের প্রত্যেকটি সিদ্ধান্তকে একই স্থানে সন্নিবিষ্ট করা হয়েছে মহাপ্রভুর লীলায়। বর্ণনা করা হয়েছে ভক্তির সারাৎসার সিদ্ধান্তগুলি। কিন্তু চৈতন্য চরিতামৃতের যে পয়ার, যেমন সনাতন গোস্বামীপাদের কাছে মহাপ্রভু বর্ণনা করেছেন, কৃষ্ণের স্বরূপ বিচার শুনো সনাতন, অদ্বয় জ্ঞান তত্ত্ব ব্রজের ব্রজেন্দ্র নন্দন। এই একটি পয়ারের দ্বারা কৃষ্ণ তত্ত্বের সম্পূর্ণ চিত্রাঙ্কন করেছেন। কিন্তু এর অন্তর্হিত যে অর্থ, গভীর ভাবার্থ,
সেগুলি বোঝার মতো আমাদের সাধ্য সামর্থ্য কোনোটাই নেই। এই চৈতন্য চরিতামৃতকেই প্রকাশ করেছেন অনেক অনেক গোস্বামীগণ পরবর্তীকালে, যেমন বৃন্দাবনের কৃষ্ণদাস বাবা, উনিও প্রচার করেছেন চৈতন্য চরিতামৃতের বিশেষ ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। আমাদের নবদ্বীপে মদনমোহন মন্দিরের আচার্য নিত্যানন্দ বংশবতংশ প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী, এমন আরও অনেকেই বর্ণনা করেছেন। তবে চৈতন্য চরিতামৃতের প্রত্যেকটি পয়ারকে ধরে ধরে তার তাত্ত্বিক দৃষ্টিকোণ, তার আধ্যাত্মিক বিচার, এই শ্লোকের প্রত্যেকটি শ্লোকের ভিতরে, পয়ারের ভিতরে তত্ত্বের যে গভীর সন্নিবেশ, তাকে বিশদ রূপে বর্ণনা করেছেন আমাদের গৌড়ীয় বৈষ্ণব জগতের বিশেষ সর্বজনের কাছে যিনি প্রণম্য ডক্টর রাধাগোবিন্দনাথজি। এই ডক্টর রাধাগোবিন্দনাথ পূর্ববঙ্গে নোয়াখালী জেলার বসুদহিতা গ্রামে 1879 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। শিশুকাল থেকেই অত্যন্ত মেধা ছিল। পিতা ছিলেন চন্দ্রমণি নাথ, মাতা ছিলেন ব্রজসুন্দরী দেবী। পারিবারিক দিক থেকেই বৈষ্ণব বংশেই জন্ম। পিতামাতা অত্যন্ত ভক্তিমান, ভক্তিমতী ছিলেন। শিশুকাল থেকেই বিগ্রহ সেবায়, বৈষ্ণব আচার আচরণে অত্যন্ত মনোনিবেশ ছিল। আর সেই সঙ্গে ছিল এক অদ্ভুত মেধা। ইনি খুব শিশুকালেই বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। ক্লাস 6 তখন পড়তেন। পরবর্তীকালে নোয়াখালী জেলার এন্ট্রান্স পরীক্ষায় ইনি প্রথম স্থান অধিকার করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে গণিতে ইনি পঞ্চম স্থান অধিকার করেন মাস্টার ক্লাসে। পরবর্তীকালে ইনি অধ্যাপনা করেন। কুমিল্লা জেলার ভিক্টোরিয়া কলেজ থেকে ইনি দীর্ঘদিন অধ্যাপনা করেছিলেন। এবং ইনি যখন অধ্যাপনা করতেন তখন উনি প্রত্যেকটি ছাত্রকে নিজের পুত্র সমস্নেহ করতেন, নিজের গৃহে রেখে পড়াতেন, তাদের অর্থ আদি বিবিধ কিছু সাহায্য করে তাদেরকে বিশেষ সহযোগিতা করতেন। এক কথায় দরদি শিক্ষক ছিলেন। কিন্তু সেই সাথে সাথে সমান তালে চলত তার বৈষ্ণব শাস্ত্রীর অনুশীলন। এবং তখনই উনি প্রাণগোপাল গোস্বামী প্রভুপাদের চরণাশ্রিত রাধাগোবিন্দ শর্মাধিকারী, তার থেকে উনি বিশেষ কৃপা পেয়েছিলেন এবং পরবর্তীকালে মন্ত্র দীক্ষাও গ্রহণ করেছিলেন। উনি যখন নোয়াখালী থেকে চলে আসলেন, সেটা ছিল 1946 সাল। কারণ তখন দাঙ্গার একটা পরিস্থিতি, সাম্প্রদায়িক দাঙ্গা, হিংসা। সেখান থেকে উনি তখন চলে আসেন কলকাতায়। কলকাতায় থাকাকালীন উনি যখন এই গ্রন্থ রচনা করেন, তার ভিতরে উল্লেখযোগ্য চৈতন্য চরিতামৃত 6 খণ্ডে, চৈতন্য ভাগবত 6 খণ্ডে, গৌড়ীয় বৈষ্ণব অভিধান, গৌড়ীয় বৈষ্ণব দর্শন এবং মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ নামে যে দার্শনিক দৃষ্টিকোণ থেকে তত্ত্বের বিচার উনি করেছেন, সেগুলি আমাদের গৌড়ীয় বৈষ্ণব জগতে অনবদ্য। আজও যদি চৈতন্য চরিতামৃতের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে হয়, তাহলে রাধাগোবিন্দনাথের এই ব্যাখ্যা অনুশীলন না করে বোঝা খুবই কঠিন, শক্ত বিষয়। কারণ মহাপ্রভুকে বুঝতে গেলে মহাপ্রভুর কৃপাই লাগে। আমরা কবিরাজ গোস্বামীপাদের একটা শ্লোক পাই,
পঙ্গুং লঙ্ঘয়তে শৈলং মুকামবর্তয়েৎ শ্রুতিম ইয়ৎকৃপাতমহং বন্দে শ্রী চৈতন্য ঈশ্বর। চৈতন্য ঈশ্বর যদি কৃপা করেন, মুখ ব্যক্তি অনর্গল কৃষ্ণ কথা বলতে পারে। দৃষ্টান্ত আমরা মহাপ্রভুর লীলাতেই পাই। শিবানন্দ সেন, 3 পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ। এই শিবানন্দের কনিষ্ঠ পুত্র কবি কর্ণপুর, ইনি মহাপ্রভুর বিশেষ কৃপা পেয়েছিলেন। জন্ম থেকে বধির ছিলেন, কিন্তু মহাপ্রভুর বৃদ্ধাঙ্গুষ্ঠ লেহন করে বাকশক্তি পেয়েছিলেন। শুধু বাকশক্তি নয়, রাধারানীর প্রেমের মহিমা বর্ণনা করছেন। 7ম বর্ষের বালক নাহি অধ্যয়ন, ওইছে শ্লোক পড়ে যাতে শুনি সবার চমৎকৃত মন। তাহলে মহাপ্রভুর বর্ণনা, তার লীলার বর্ণনা, তার তত্ত্বের বর্ণনা কোনো পণ্ডিত করতে পারে না। পারে কি? চৈতন্যের কৃপা যারে, সেই সে বর্ণিতে পারে। পণ্ডিতের কর্ম নয় মহাপ্রভুর লীলাকে বর্ণনা করবেন, তার তত্ত্বকে বর্ণনা করবেন। মহাপ্রভুর কৃপাপাত্রই বর্ণনা করতে পারেন। এই বিচার থেকে স্পষ্টতই বোঝা যায় ডক্টর রাধাগোবিন্দনাথ, ইনি ছিলেন জাতরুতির সাধক। মহাপ্রভুর কৃপা সম্পদে ইনি পরিপূর্ণ ছিলেন। আমাদের শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজ অপূর্ব আস্বাদন করেছেন। কীর্তনে প্রত্যেকটি পদের ভিতরে যে গভীর আস্বাদন, এ যদি অনুভব করতে হয় তাহলে রামদাস বাবাজি মহারাজের কীর্তন শুনতেই হয়। কবিরাজ গোস্বাইপাদের সূচক কীর্তন করতে গিয়ে এক স্থানে উনি বর্ণনা করেছেন যে সকল গ্রন্থের সার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। এ তো নয় শুধু গ্রন্থ, বাবাজি মশাই বলছেন, এ তো নয় শুধু গ্রন্থ, গ্রন্থরূপে প্রকটিত সাক্ষাৎ শ্রী শচীসুত। শচীসুতই যেন প্রকটিত হয়েছেন চৈতন্য চরিতামৃত স্বরূপে। চৈতন্য চরিতামৃত আর কিছু নয়, শ্রীকৃষ্ণ চৈতন্যের বাগ্ময় স্বরূপ। সেই বাগ্ময় স্বরূপই হচ্ছে এই চৈতন্য চরিতামৃত। তাহলে অভিন্ন চৈতন্য, তাকে বর্ণনা কে করতে পারেন? একমাত্র চৈতন্যের কৃপা যার উপরে হয়। ডক্টর রাধাগোবিন্দনাথ মহাপ্রভুর কৃপা সম্পদে পরিপূর্ণ। এটি আমরা বিশদরূপে বুঝতে পারি যখন তার গ্রন্থ অনুশীলন করি, কারণ সেই গ্রন্থগুলিকে আমরা বারবার অধ্যয়ন করে বুঝতে পারি না। তবে হ্যাঁ, ওনার কৃপা হলে কিছুটা বোঝা যায়। তাহলে ওনাকে বুঝিয়েছে কে? ওনার কৃপায় যেটি স্ফুরিত হয়েছে তাই বুঝতে আমাদের কষ্ট হচ্ছে, তাহলে ওনাকে বুঝিয়েছে কি? স্বয়ং মহাপ্রভু না বোঝালে এ কি বোঝা যায়? নতুবা যিনি রচনা করেছেন সেই কবিরাজ গোস্বাইপাদ, তিনি পূর্ণ কৃপা সঞ্চার করেছে। মনে তো হতেই পারে আমি তো লিখে গেলাম, এ লেখা প্রকাশ করবে কে? তাই হয়তো পরবর্তীকালে কবিরাজ গোস্বাইপাদ আশীর্বাদ সঞ্চার করে, করুণা সঞ্চার করে ডক্টর রাধাগোবিন্দনাথের দ্বারা আবার যেন সেই চৈতন্য চরিতামৃতের গুপ্ত রহস্যকে যেন প্রকাশ করেছে। চৈতন্য চরিতামৃতে বর্ণন হয়েছে অদ্বয় জ্ঞান তত্ত্বব্রজের ব্রজেন্দ্র নন্দন। এক কথায় সনাতন গোস্বাইপাদকে মহাপ্রভু বলছেন, কৃষ্ণের বিচার শুনো সনাতন, অদ্বয় জ্ঞান তত্ত্বব্রজের ব্রজেন্দ্র নন্দন। এখানে যে অদ্বয় শব্দের অর্থ কি? অদ্বয় তস্নাস্য তত্ত্বান্তরত ভাবত স্বশক্তিক সহায়ত্বাৎ। অর্থাৎ এক একটা শব্দকে ধরে ধরে যে রূপে উনি ব্যাখ্যা করেছেন, প্রায় 5-6 পাতা ধরে উনি ব্যাখ্যা করেছেন। গ্রন্থ পড়তে পড়তে তখন মনে হয়, যদি ওনার কৃপা হয়, যদি বোঝা যায়, তখন মনে হয় উনি বুঝেছেন কার থেকে। স্বয়ং মহাপ্রভুর কৃপা ছাড়া এটা সম্ভব নয়। আমাদের বঙ্গজাতি ধন্য এমন বাঙালিকে পেয়ে। পূর্ববঙ্গে মহাপ্রভু গিয়েছিলেন, ভক্তির বীজ বপন করে এসেছিলেন।
আজকালে দেখতে পাই। বিশ্বাস হবে না হয়তো, পূর্ববঙ্গে যদি এখনো যান দেখতে পাবেন হিন্দু তো এমনি সংখ্যালঘু, কিন্তু তার ভেতরেও 100 জন হিন্দুর ভিতরে 90 জনের গলায় দেখবেন তুলসীর মালা, যেটা আমাদের এই বঙ্গদেশে পশ্চিমবঙ্গে প্রায়শ দেখা যায় না। কিন্তু পূর্ববঙ্গে যে মহাপ্রভুর আদর্শকে এই রূপে তারা স্বীকার করেছে, এটা কিন্তু পুরা কাল থেকেই চলে আসছে। আমাদের যত সিদ্ধ বাবাদের চরিত্র পাই তার দেখবেন অধিকাংশ তো এই পূর্ববঙ্গের থেকে আগত। বুঝিবা হয়তো ভূমির উর্বরতা, পদ্মার সেই প্রেম সম্পত্তি মহাপ্রভু যা রেখে গিয়েছিলেন নরোত্তমের জন্য। নিতাই চাঁদ, তুমি যত কেঁদেছ তোমার সব প্রেম আমি পদ্মাকে দিলাম, পদ্মা তুমি এই প্রেম নরোত্তমকে দিও। ঠাকুর মহাশয় তার শেষ সময় সম্পূর্ণরূপে বিকিয়েছেন এই পূর্ববঙ্গে, কৃপা কতখানি প্রসারিত করেছেন আজও গেলে বোঝা যায়। সেই পূর্ববঙ্গের ভূষণ আমাদের ডক্টর রাধা গোবিন্দনাথ, বিষ্ণুমাচার্য, আমাদের গৌড়ীয় বৈষ্ণব জগতের উজ্জ্বল জ্যোতিষ্ক নক্ষত্র বৈষ্ণব আচার্য ডক্টর রাধা গোবিন্দনাথ, এবং আমাদের কাছে উনি সাক্ষাৎ মহাপ্রভুর করুণারই মূর্তি, পরম বৈষ্ণব মূর্তি। আমার সঙ্গে পরিচয় ছিল এক বাবার এখানে, ওনার নাম এই মুহূর্তে মনে আসছে না, জন্মস্থানে আগে রোজ পাঠে আসতেন, যতীন্দ্র বোধহয় ওনার নাম। তো উনি ডক্টর রাধা গোবিন্দনাথের সঙ্গে একবার দেখা করেছিলেন। তো উনি যখন দেখা করেন তো উনি বলেছিলেন যে এত সাধারণ, আমরা প্রথমে ভেবেছি এত বড় এক মহান, ওনার গ্রন্থ তার আগে উনি দেখেছিলেন যে এমন জনের কাছে যাচ্ছি দর্শন পাবো তো, কিন্তু যেন মনে হচ্ছে উনি আমার পিতা, আমি যেন ওনার পুত্র। মহতের একটা লক্ষণ, প্রত্যেকে মনে করে আমাকেই বোধহয় সবচেয়ে বেশি ভালোবাসে, এটা মহতের এক বিশেষ লক্ষণ। জীবন চরিত্র, এত সম্পদের অধিকারী হয়েও সম্পদ ভোগে মন ছিল না, মন ছিল মহাপ্রভুর প্রেম সম্পদকে কিরূপে আস্বাদন করব, জীবনভর আস্বাদন করেছেন। আমরা চিরকৃতজ্ঞ ওনার কাছে, এটা আমাদের গর্ব। ডক্টর রাধা গোবিন্দনাথজির কাছে আমরা কৃতজ্ঞ, এটা আমাদের গর্ব, এটা আমাদের ভূষণ। আর আমরা যেন জন্ম জন্ম তার কাছে এরকম কৃতজ্ঞ থাকি। যদি আবার মনুষ্য জন্ম হয় যেন তার গ্রন্থ আমাদের হাতে আসে, আমাদের যেন বুদ্ধিতে উনি কৃপা করে সঞ্চারিত করে চৈতন্য চরিতামৃতের গুণ। আর আমরা প্রত্যেক বাঙালি জাতি ওনার কাছে কৃতজ্ঞ। যতদিন বাংলা ভাষা থাকবে, যতদিন গৌড়ীয় বৈষ্ণব জগতের মহাপ্রভুর সিদ্ধান্ত থাকবে, ততদিন এই জগৎ কবিরাজ গোস্বামীপাদের কাছে যেমন কৃতজ্ঞ থাকবে, তেমনি কবিরাজ গোস্বামীপাদের এই লেখার যে ব্যাখ্যা মাধুরী, অমৃত আস্বাদন আমাদেরকে করিয়েছেন ডক্টর রাধা গোবিন্দনাথজি, গৌড়ীয় বৈষ্ণব আচার্য। আমরা তার কাছে চিরঋণী, কৃতজ্ঞ। এইরূপে তার চরণতলে আমরা যেন ঋণী হয়ে বাঁধা থাকি জনম জনম। আমরা অভিলাষ করি তিনি যেখানে জন্মেছেন সেই স্থান আমরা যদি স্পর্শ করতে পারি। নোয়াখালী জেলায়, এখন বোধহয় প্রদেশ হয়ে গিয়েছে, তো এই নোয়াখালীতে বসুদহিতা গ্রামে আমরা যেন স্পর্শ করতে পারি সেখানের ভূমি, সেখানের রজ, এটা আমরা প্রার্থনা জানাই। ওনার আশীর্বাদ পেলে আমরা মনে করব যে আমরা ধন্য। চৈতন্য চরিতামৃতের যতটুকু বোধগম্য ওনার কৃপা ব্যতীত সম্ভব নয়। আমাদের সামনে রয়েছেন, সঙ্গে রয়েছেন মাস্টারমশাই প্রদীপ ভৌমিক। তো উনি কিছুদিনের ভিতরেই ডক্টর রাধা গোবিন্দনাথের জন্মস্থানে যাবেন, ওখান থেকে নিমন্ত্রণ পত্র পেয়েছেন, ওখানে এক অনুষ্ঠান হবে। এটা কিসের? আবির্ভাব তিথি। আবির্ভাব তিথি 9 ফেব্রুয়ারি।
আবির্ভাব তিথি উদযাপন হচ্ছে 9ই ফেব্রুয়ারি। তো এ সময় আমার একটু অন্য জায়গায় প্রোগ্রাম থাকার জন্য হয়তো যেতে পারবো না, কিন্তু ইচ্ছা থাকলো আগামীবার যদি পূর্ববঙ্গে মহাপ্রভু নিয়ে যান, ডক্টর রাধা গোবিন্দনাথ যেন কৃপা করে তার সেই জন্মভূমির দর্শন আমাদেরকে করিয়ে দেন। আর ওই ভূমিকে স্পর্শ করলেও জগতের যে মহাপ্রভু বিষয়ে প্রেম পাবে, এতে সন্দেহ নাই। কারণ যে ভূমিতে জন্মেছেন সেই ভূমির শক্তিতেই উনি তো বর্ণন করেছেন। গর্ভধারিণী মা বাবা তারা যেমন বৈষ্ণব ছিলেন, ধরণীও তেমনি কৃপাময় ছিলেন। পূর্ববঙ্গে মহাপ্রভুর করুণার দান আমরা যেন দর্শন করতে পারি। আর যারা শুনছেন তারাও অভিলাষ রাখবেন, বিশেষ করে পূর্ববঙ্গের অধিবাসী হলে আপনারা তো সহজেই দর্শন করতে পারবেন। এদেশ থেকে যেতে গেলে ভিসা পাসপোর্ট অনেক কিছু প্রতিবন্ধকতা থাকে, কিন্তু ইচ্ছা থাকলো এই স্থান দর্শনের। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্বর।